স্বামীর তৃতীয় বিবাহের পর চতুর্থ বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রমাণ লোপাটের জন্য মোবাইল ছিনিয়ে নেওয়া এবং থানায় আসতে বাধা গৃহবধূকে। প্রকাশ্যে ধস্তাধস্তির পর অবশেষে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় থানায় অভিযোগ দায়ের করতে সক্ষম হন গৃহবধূ। জানা গিয়েছে, নদিয়ার কৃষ্ণনগর শক্তিনগর হাসপাতাল এলাকার বাসিন্দা সুব্রত সরকারের একমাত্র কন্যা স্নিগ্ধা সরকারের সাথে বিয়ে হয় শান্তিপুর কাশারিপাড়া নিবাসী কানাই দত্তের ছেলে বিট্টুর। দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, বাড়ির মতেই পরিণতি পায়। তবে স্নিগ্ধার কথা অনুযায়ী তার কাছে একটি বিয়ের কথা স্বীকার করলেও অপর বিবাহের কথা গোপন রাখা হয়। ওই গৃহবধূর অভিযোগ অনুযায়ী স্বামী বিট্টু মাঝে মধ্যেই বিবাহ বহির্ভূত সম্পর্ক হিসাবে চতুর্থ প্রণয়ে আবদ্ধ ওই মহিলার সাথে ফোনে কথা বলে, আর সেখান থেকেই নাম্বার পেয়ে তার সাথে যোগাযোগ করে স্নিগ্ধা দেবী জানতে পারেন সম্পর্কের কথা। এরপর একে একে অতীত এবং বর্তমানের শারীরিক সম্পর্ক হওয়া ওই দুই মহিলার সমস্ত নথি সে তার নিজের মোবাইলে সংগ্রহ করে, আর সেই নথি নিয়েই গতকাল দুপুরে শান্তিপুর থানায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেন ওই গৃহবধূ। প্রমাণ লোপাটের উদ্দেশ্যেই ওই মোবাইল কেড়ে নিতে স্বামী বিট্টু দত্ত শান্তিপুর গোভাগার মোড়ে তাকে টোটো থেকে নামিয়ে মোবাইল কেড়ে নিতে উদ্যত হয়। এরপর দুজনের মধ্যে চলে প্রকাশ্যে ধস্তাধস্তি। পরবর্তীতে এলাকার কিছু শুভবুদ্ধি সম্পন্ন মানুষের তৎপরতায় ওই গৃহবধূ শেষমেশ থানায় পৌঁছায় এবং লিখিত অভিযোগ জমা দেয়। তার ভিত্তিতে গতকাল সন্ধ্যায় শান্তিপুর থানার পুলিশ বিট্টু দত্তকে আটক করে। আমার হাজবেন্ডের আমার আগেও দুটো বিয়ে হয়েছিল, আমিও 3 নম্বর ওয়াইফ। তুমি সেটা জানতে না? না, আমাকে প্রথম বইয়ের কথা বলিনি, আমাকে বলেছিল ওর একটা বিয়ে, কিন্তু ওই যে দুটো বিয়ে সেটা আমাকে বলিনি। আমার 11 মাসের ছোট বেবি আছে, বাচ্চা আছে, তাও একটা মেয়ের সাথে রীতিমতো সম্পর্কে আছে। এবার মেয়েটা যখন জানতে পেরেছে ও বিবাহিত, ওর একটা বাচ্চা আছে, মেয়েটার সঙ্গে সঙ্গে মেয়েটাকে আমি ওর ফোন থেকে একটা নাম্বার পেয়েছি, মেয়েটাকে আমি ফোন করে আনছি, হ্যাঁ তুমি জানো না ওর বউ বাচ্চা আছে? মেয়েটা বলছে না গো আমি জানি না, তোমার হাজব্যান্ড আমাকে বলছে যে তোমার সাথে আমি সম্পর্কে যাব, হ্যান ত্যান, আমার বউয়ের সাথে আমি থাকবো না, ওকে তো আমি ছেড়ে দেবো, ওর সাথে আমার। আর তাছাড়া সব থেকে বড় কথা, আমার মেয়ের বয়স 11 মাস, 11 মাস আমাদের স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক নেই, ও আমার সাথে মানে থাকতেই চায় না, আমাদের কোনো স্বামী স্ত্রীর কোনো ফিজিক্যাল। তোমাদের কি সোশ্যাল ম্যারেজ হয়েছিল নাকি দেখা না, লাভ আমাদের ম্যারেজ? লাভ ম্যারেজ হয়েছিল। ও যে কটা মেয়েকে বিয়ে করেছে সব কটাই ওর লাভ ম্যারেজ। এইরকম অশান্তি কি নিয়ে তোমাদের মধ্যে? অশান্তি হয়েছে, কালকে মেয়েটার সাথে রীতিমতো কথা বলে, এবার আমি তো বুঝতে পারিনি, আমি তো ছোট বাচ্চা নিয়ে ঘুমাই, আমি কালকে রাতের বেলা দেখি 3টে বেজে গেছে, ও ঘরে নেই। এবার আমি দরজাটা খুলেছি, আস্তে করে মেয়েটাকে বলছি যে বাবু তোমার বুকে আমাকে একটু মাথা রেখে শুতে দেবে। তখন আমি বলছি কে গো তুমি কার সাথে কথা বলছো? তখন ওর ফোন থেকে আমি জোর করে ওর মেয়েটার নাম্বারটা নিই, তার জন্য আমাকে প্রচণ্ড মারধর করে, আমার হাত পা কেটে দিয়েছে এবং আমার ফোন, আমার টাকার ব্যাগ সব কিছু রেখে আমাকে আটকে রেখে দিয়েছিল, যাতে আমি বাড়ি থেকে না বেরিয়ে আমি থানায় কোনো কমপ্লেন করতে পারি, ওই জন্য আমাকে আটকে রেখে দিয়েছিল। এ বিষয়ে অবশ্য বিট্টু দত্তের পরিবার থেকে নিজেদের ছেলের একাধিক বিবাহ সংক্রান্ত দোষ স্বীকার করে নিয়েই জানানো হয়েছে গৃহবধূ সুলভ আচরণ তাদের বৌমার নেই। এর আগেও ওই গৃহবধূ তার শ্বশুর শাশুড়িকে মারধর করেছে এবং সে ব্যাপারে জামিনে ছাড়া পেয়েছে। তার কিছুটা মানসিক সমস্যাও রয়েছে। পুলিশ প্রশাসন এবং আইন তার ছেলেকে যেমন শাস্তি দেবে তেমনি বৌমারও শাস্তির দাবি করেছেন তারা। যদিও নিজের বিরুদ্ধে তোলা অভিযোগ অস্বীকার করে স্নিগ্ধা দত্ত সরকার বলেন, একের পর এক মহিলাকে নিয়ে এইভাবে সম্মানহানি করার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। 11 মাসের সন্তান রয়েছে শ্বশুর বাড়িতে। পুলিশ প্রশাসনের সহযোগিতায় শ্বশুর বাড়িতেই থাকার দাবি জানিয়েছেন ওই গৃহবধূ। তবে এলাকা সূত্রে জানা গেছে, বিট্টুর সম্পর্কে এলাকাবাসীর অন্য কোনো অভিযোগ না থাকলেও একাধিক প্রণয় গঠিত সম্পর্কের কথা তারাও জানেন। নদিয়া থেকে মলয় দে এর রিপোর্ট, ট্রাইব টিভি।